মোবাইলে কথা বলা ও ইন্টারনেট সেবার উপর ৩% সম্পূরক কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। যে কোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। সরকারের এ নতুন সিদ্ধান্তে পুনরায় বাড়বে মোবাইল ব্যবহারে কথা বলার খরচ, পাশাপাশি ইন্টারনেট ব্যবহারও বাড়বে খরচ। এদিকে ২০২৪-২৫ অর্থবছরে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাজেটে মোবাইল ফোন তো ইন্টারনেট এবং ইন্টারনেট সেবা এবং মোবাইল ব্যবহার, মোবাইলের কল, চার্জ, এই জিনিসপত্রগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এর উপর নির্ভর করে আসলে অনেক কিছু উঠাফেরা চলাফেরা করে। বর্তমানে আমরা একটা ডিজিটাল এরাতে বসবাস করি এবং আসলে সব কিছুই ডিজিটালি এবং সাইবারের থ্রু হয় এবং এই জিনিসটার উপর যখন প্রাইস বা একটা ভ্যাট ট্যাক্স অনেক বেশি অযৌক্তিকভাবে দেওয়া হয়, তখন জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় সাধারণ জনগণের জন্য। তো এই ভিডিওটা বেসিক্যালি বর্তমান যে সরকার চলছে, যে সরকার চলছে তাদের এই জিনিসপত্রগুলোকে কেন্দ্র করে। বর্তমানে সাময়িক যে সরকার রয়েছে তারা মূলত আগের যে স্বৈরাচারী সরকার ছিল তারা 20% ট্যাক্স আদায় করত। এখন যারা আছে তারা আরও এটাকে 3% বাড়িয়ে দিয়ে 23% করার চেষ্টা করছে, যেটা আসলে সাধারণ জনগণের জন্য একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং তারা আসলে এই ভ্যাট ট্যাক্সটা দিয়ে তাদের যে আর্থিক ক্ষমতা বা ইন্টারনেট ব্যবহারের প্রতি যে ইন্টারেস্ট থেকে বাড়িয়ে 20% করা হয়েছিল, সেটি এখন আরও বাড়িয়ে 23% করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পূর্বের তুলনায় তাই 3% বাড়ছে খরচ। এখন পর্যন্ত মোবাইলে 100 টাকা রিচার্জ করলে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় 28 টাকা 1 পয়সা। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় 6 টাকা 1 পয়সা। পরোক্ষ কর দিতে হয় 20 টাকা 4 পয়সা। অর্থাৎ গ্রাহক 100 টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতেন 54 টাকা 6 পয়সা। তবে অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও 3% দিন দিন এটা কমে যাবে। তো বর্তমানে আসলে যেহেতু ডিজিটালেরা ইন্টারনেট যদি বেশি কস্টলি হয়ে যায় বা মানুষের আয়ের তুলনায় ব্যয় হয়ে যায়, এর ফলাফলে কিন্তু আসলে ইন্টারনেট ব্যবহার কমার কারণে আমরা অনেক সুযোগ থেকে বঞ্চিত হব। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আহ্বান থাকবে যে এই জিনিসটা কিভাবে সর্বনিম্নতে আরও নামিয়ে আনা যায় এবং ভ্যাট ট্যাক্স এই জিনিসপত্রগুলো থেকে আরেকটু কিভাবে কম আদায় করা যায় সে ব্যবস্থা করতে, এবং তাহলেই আসলে আমরা আমাদের উপযুক্ত লক্ষ্যে এবং দেশের উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবো। এবং অন্যান্য দেশে এবং বিভিন্ন দেশে এই জিনিসপত্রগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং আমরাও যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে আমরাও কিন্তু একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা ডিজিটাল এই মাধ্যমগুলোর দিকে যদি আমরা নজর দেই, সত্যি এর থেকে আমরা সুফল নিয়ে আসতে পারবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। এই ভিডিওটাতে বেসিক্যালি এই ফুল ইনসিডেন্টটার একটা সামারি ছিল এবং আমার ওপিনিয়ন আমি দিলাম। এটা একটা ক্রিটিসিজম ভিডিও ছিল। সো আশা করি এই জিনিসটা আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সো টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।